পড়ান আইনটা কার? ও সাভার এলাকার মুসলমানেরা, আসলে এলাকার মুসলমানেরা বিশ্বাস করুন, আল্লাহর কোরআনের একটা আইনের যদি বাস্তবায়ন করা যাইতো, আমার এই 92% মুসলমানের দেশে শুধুমাত্র একটা কোরআনের আইন যদি বাস্তবায়ন করা যাইতো, চোর ধরা পড়লে হাত কাটতে হবে, বিশ্বাস করেন এই একটা আইন যদি আমরা সমাজে বাস্তবায়ন করতে পারতাম রাষ্ট্রীয়ভাবে, তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গোটা বাংলাদেশ সুন্দর হয়ে যাইতো। আমার এই বাংলাদেশে কোনো চোর খুঁজে পাওয়া যাইতো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একটা আইনই পারে আমার এই দেশটাকে সুন্দর করে দিতে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা যখন কোরআন থেকে কথা বলি চোর ধরা পড়লে হাত কাটতে হবে, তখন কিছু মানুষ কয় হুজুর এটা একটা আইন হইলো, হুজুর এটা একটা আইন হইলো, চোর ধরা পড়লে হাত কাটতে হবে, হুজুর এটা একটা আইন হইলো। আরে আমার বন্ধুগণ, চোরের পক্ষে সাফাই গায় এই রকম কিছু নামদারি মুসলমান মুনাফিক আমার আপনার সমাজে আছে না নাই? আমি তো কই চোরের পক্ষে সাফাই গায় না। ওই যে সুযোগ পাইয়া রাস্তার টাকা চুরি করেছিল, ওই যে সুযোগ পাইয়া ব্রিজের টাকা চুরি করেছিল, ওই যে সুযোগ পাইয়া কালভার্টের টাকা চুরি করেছিল, ওই যে সুযোগ পাইয়া স্কুলের ইউনিভার্সিটির টাকা চুরি করেছিল, আমার বন্ধুগণ তারা জানে আল্লাহর কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায় এই আইন দ্বারা তাদের হাত কেটে ফেলা হবে। এই ভয়ে তারা আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ 92% মুসলমানের দেশে আল্লাহ কোরআনে বলেছেন চোর ধরা পড়লে হাত কেটে দাও। 92% মুসলমানের দেশে এই আইনটা বাস্তবায়ন হয়ে যাক, এটা কি আমরা চাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা শোনাবো না যেই ব্যবসাটা করলে জাহান্নামের আযাব থেকে বাঁচা যায়? জোরে কোন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবসার অফার করেছেন, মানে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়। ওই জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই ব্যবসা করতে হবে একজনের সঙ্গে। আওয়াজ দেয়া বলেন তিনি কে? আমরা বললাম আল্লাহ, আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ইত্যাদি ইত্যাদি ভালো ভালো কাজ করি। আল্লাহ আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ বলে বান্দারে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, ও বান্দা জাহান্নাম থেকে বাঁচবার ব্যবসা যদি আমার সঙ্গে করতে চাও, তাহলে তিনটা পুঁজি লাগবে। আমরা বললাম আল্লাহ কোন তিনটা পুঁজি লাগবে? আল্লাহ বলে এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 2 নাম্বার হলো ওয়া রাসূলিহি, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আর 3 নাম্বার হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় জান আর মাল দিয়া জিহাদ করে আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। এই তিনটা কর্মসূচি যাদের জীবনে পাওয়া যাবে, একটু জোরে আওয়াজ দেয়া বলেন তো জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের মালিক করে দিবেন কে? কর্মসূচি হলো তিনটা। জোরে বলেন কয়টা? আজকের মাহফিলে যুবক বেশি, জোরে বলেন কয়টা? তিনটা ধারাবাহিক। তিনটা যদি আমি আলোচনা করি, একটা নিয়ে আগে আমার ভাই কথা বলতেছিলেন ওয়া রাসূলিহি, বিশ্বনবীর জীবন আদর্শ নিয়ে উনি কথা বলতেছিলেন, আমি নয়। উনিও যদি কথা বলে বিশ্বনবীর জীবন আদর্শ নিয়ে কথা বললে কমপক্ষে 3 ঘন্টার সময় হলে ধারাবাহিক কিছু কথা বলা যায়। তাহলে আজকে 3টা পয়েন্ট, 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো বিশ্বনবীর জীবন আদর্শ, আর 3 নাম্বার হলো জিহাদ। এই 3টা বিষয়ে আলোচনা করলে কমপক্ষে 9 ঘন্টা সময় হযরত উলামায়ে কেরাম বসা, ওনারা যে কেউ বললো 9 ঘন্টার কমে বিস্তারিত বলা যাবে না, অতই তো সময় পাবো না। আমি 15 মিনিট করে 45 মিনিটে 3টা বিষয়ে সামান্য আলোচনা করব। বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে।
তাহলে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, জান্নাতের মালিক হতে চাই, আওয়াজ দিয়া বলেন এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? ঈমান আনার আগে সর্বপ্রথম ঈমান কারে কয় এটা বোঝা লাগবে। কারণ ঈমান কারে কয় এইটা যদি না বুঝি তাহলে কিন্তু ঈমানের উপর কাজ করা যাবে। এই জন্য সর্বপ্রথম ঈমান কারে কয় এটা বোঝা লাগবে। তাহলে সংক্ষিপ্ত ব্যাখ্যা, ঈমান হলো আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে অকাট্য দলিলের ভিত্তিতে আমরা যা কিছু পেয়েছি সব কিছু একসাথে বিশ্বাস করার নাম হলো ঈমান। তাহলে আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে অকাট্য দলিলের ভিত্তিতে আমরা একটা কিতাব পেয়েছি, একটু চিল্লায় আওয়াজ দিয়া বলেন কিতাবটার নাম কি? আরো জোরে বলেন কিতাবটার নাম কি? তাহলে এক কথায় গোটা কোরআনটাই মেনে নেওয়ার নাম হলো ঈমান। বলেন না, গোটা কোরআনটাই মেনে নেওয়ার নাম হলো। এবার বলেন এই কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই? রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, সমাজের কথা, রাষ্ট্রের কথা, ইমানদারের কথা, বেঈমানের কথা, সূরের কথা। হ্যাঁ, কেউ কয় আছে, কেউ কয় নাই, দুই ভাগ হয়ে গেছে। কারণ আছে, বলেন কি আছে? আরো যারা বলেন আছে। আহারে এমন একটা কোরআন আল্লাহ দিয়েছেন, চোরের কথাও বলছে, সুবহানাল্লাহ বলেন। চোর ধরা পড়লে হাত কাটতে হবে, আওয়াজ দেয়া বলেন আইনটা কার? আস্তে নয়, জোরে বলেন আইনটা কার? ও সাভার এলাকার মুসলমানেরা, আসলে এলাকার মুসলমানেরা বিশ্বাস করুন, আল্লাহর কোরআনের একটা আইনের যদি বাস্তবায়ন করা যাইতো, আমার এই 92% মুসলমানের দেশে শুধুমাত্র একটা কোরআনের আইন যদি বাস্তবায়ন করা যাইতো, চোর ধরা পড়লে হাত কাটতে হবে, বিশ্বাস করেন একটা আইন যদি আমরা সমাজে বাস্তবায়ন করতে পারতাম রাষ্ট্রীয়ভাবে, তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গোটা বাংলাদেশ সুন্দর হয়ে যাইতো। আমার এই বাংলাদেশে কোনো চোর খুঁজে পাওয়া যাইতো না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? একটা আইন, একটা আইন, একটা আইনই পারে আমার এই দেশটাকে সুন্দর করে দিতে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমরা যখন কোরআন থেকে কথা বলি চোর ধরা পড়লে হাত কাটতে হবে, তখন কিছু মানুষ কয় হুজুর এইটা একটা আইন হইলো, হুজুর এটা একটা আইন হইলো, চোর ধরা পড়লে হাত কাটতে হবে, হুজুর এটা একটা আইন হইলো। আহারে আমার বন্ধুগণ, চোরের পক্ষে সাফাই গায় এই রকম কিছু নামদারি মুসলমান মুনাফিক আমার আপনার সমাজে আছে না নাই? আমি তো কই চোরের পক্ষে সাফাই গায় না। ওই যে সুযোগ পাইয়া রাস্তার টাকা চুরি করেছিল, ওই যে সুযোগ পাইয়া ব্রিজের টাকা চুরি করেছিল, ওই যে সুযোগ পাইয়া কালভার্টের টাকা চুরি করেছিল, ওই যে সুযোগ পাইয়া স্কুলের ইউনিভার্সিটির টাকা চুরি করেছিল, আমার বন্ধুগণ তারা জানে আল্লাহর কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায় এই আইন দ্বারা তাদের হাত কেটে ফেলা হবে। এই ভয়ে তারা আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ 92% মুসলমানের দেশে আল্লাহ কোরআনে বলেছেন চোর ধরা পড়লে হাত কেটে দাও। 92% মুসলমানের দেশে এই আইনটা বাস্তবায়ন হয়ে যাক, এটা কি আমরা চাই? কারা কারা দুই হাত উত্তোলন করে দেখাও মুসলমান। আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে আল্লাহ তিনটা কর্মসূচি দিলেন। এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ঈমানের কথা বলতে যাইয়া বলছিলাম গোটা কোরআনটাই মেনে নেওয়ার নাম হলো ঈমান। জোরে কোন মারহাবা। কোরআনের একটা হরফ অস্বীকার করা যাবে? একটা হরফ অস্বীকার করলে তার ঈমান আছে না গেছে? আস্তে কেন, জোরে বলুন আছে না গেছে? উদাহরণ স্বরূপ বলা যায় আমার বাংলাদেশে কাদিয়ানি আছে না নাই? এই কাদিয়ানিরা কাফের। বলেন কাদিয়ানিরা কি? মজার আলোচনা আসতেছে সামনে, বলেন কাদিয়ানিরা কি? আজকে কেন, জোরে বলুন কাদিয়ানিরা কি? আমি বলবো কাদিয়ানিরা শরীরের সমস্ত শক্তি দিয়া বলবেন কাফের। কাদিয়ানিরা, কাদিয়ানিরা, কাদিয়ানিরা কেন কাফের? কাদিয়ানিরা সব মানে, গোটা কোরআন মানে, কিন্তু কোরআনের মাত্র কয়েকটা হরফ মানে না। এটা হলো খাতামুন নবিয়্যিন, আমার নবী শেষ নবী। এই কয়েকটা হরফ অস্বীকার করার কারণে আওয়াজ দিয়া বলেন ঈমান আছে না গেছে? আমার বন্ধুগণ, যদি কাদিয়ানীদের ব্যাপারে কোরআনের একটা আয়াত, ছোট্ট একটি আয়াত অস্বীকার করার কারণে
আমার বন্ধুগণ যদি তাদের ঈমান দেয়, আমার বন্ধুগণ আমাদের সমাজে বহু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা উমরা করে, হজ করে, যাকাত দেয়, রোজা রাখে, কিন্তু কোরআনের কয়েকটা হরফ অস্বীকার করার কারণে আওয়াজ দিয়া বলেন ঈমান আছে না গেছে? তাহলে সাবধান, কোরআনের ব্যাপারে সাবধান। কোরআনের একটা হরফ অস্বীকার করা যাবে? কথা বলেন, অস্বীকার করা যাবে? আমার বন্ধুগণ, বাবাজিরা, তাহলে আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে ব্যবসা করতে চায়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা শোনাবো না রে, যেই ব্যবসাটা করলে জাহান্নামের আযাব থেকে বাঁচা যায়? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ঈমানদাররা শোনো, যদি ওই ব্যবসা করতে যাও, এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ। আর ঈমানের কথা বলতে যাইয়া বললাম গোটা কোরআন মেনে নেওয়ার নাম ঈমান। কারণ ঈমান এমন দামি জিনিস, ঈমান এমন দামি জিনিস, ঈমান ছাড়া কেউ জান্নাতে যাবে না, ঈমান ছাড়া কেউ জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। এই জন্য ঈমানের উদাহরণ দিতে যাইয়া মাঝে মধ্যে বলি, আমরা যখন ছোটবেলা প্রাইমারি স্কুলে যেতাম অথবা নুরানি মাদ্রাসায় যেতাম, আমাদের এইভাবে টিচার যারা ছিল, আমাদের শিক্ষক যারা ছিল, তারা বলতো, হে ছেলেরা মেয়েরা, তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। আমরা যখন ব্ল্যাকবোর্ডের দিকে তাকাইতাম, আমাদের স্যার সুন্দর করে একটা সংখ্যা লিখতো, ওই সংখ্যাটার নাম হলো 1। আপনারা বলেন তো, 1 লেখার পরে যদি একটা শূন্য দেওয়া হয়, আওয়াজ দিয়ে বলেন তো কত হবে? আস্তে কেন, জোরে কম। 2টা শূন্য দিলে কত হবে? 3টা শূন্য দিলে কত হবে? ও বন্ধু, তাহলে বোঝা গেল 1 লেখার পরে শূন্য যত বাড়বে সংখ্যা তত বড় হবে, ঠিক কিনা? কিন্তু বাম পাশ থেকে যদি 1 নামক সংখ্যাটা মুছে দেওয়া হয়, আওয়াজ দিয়া বলেন তো শূন্য গোলানের কোনো দাম আসেনি? আমার বন্ধুগণ, তাহলে 1 হলো ঈমানের নাম, 1 হলো ঈমানের নাম, আর শূন্য হলো আমলের নাম। 1 ছাড়া যেমন শূন্যর কোনো দাম হয় না, ঠিক তদ্রূপ আমার বন্ধুগণ এইভাবে ঈমান ছাড়া আমলের কোনো দাম হয় না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য 3টা কর্মসূচি দিলেন। তার ভিতরে 1 নাম্বার দিলেন তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল ঈমান ছাড়া কেউ জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। ঈমান ছাড়া কেউ জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। আবার শুধু ঈমান আনলেই হবে না, আওয়াজ দিয়া বলেন ঈমানের কিছু দাবি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, ঈমানের দাবি কি? ঈমানের দাবি যদি জানতে চান, তাহলে কোরআনুল কারীম সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াত পড়বেন। সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াত কি আমাদেরকে শিক্ষা দেয়? সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াত শিক্ষা দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু তুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলল, কি বলল? রাব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। ও আসলে এলাকায় আগত শ্রোতারা, জোরে আওয়াজ দিয়া বলেন তো আমাদের রব কে? বলেন আমাদের হায়াতের মালিক কে? এবার বলেন আমাদের মৌতের মালিক কে? জোরে বলেন তো আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ বলে, বান্দারে শুধু জবান দ্বারা বললে হবে না। ও বান্দা, শুধু জবান দ্বারা বললে হবে না। তাহলে বললাম আল্লাহ, তাহলে কি করতে হবে? আল্লাহ কয় এইভাবে, রব্বুনাল্লাহ, যারা আমাকে রব বলে মেনে নিয়েছে, তারপরে তুম্মাস্তাকামু, আমাকে রব বলার পরে এই রুবুবিয়তের উপর যারা দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে,
আল্লাহ বলে আমাকে রব বলার পরে ঈমান আনার পরে যারা দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে, বাধা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, আল্লাহ বলেন তারপরেও যারা দাঁড়ায় থাকবে তারা হলো মুমিন। আর মুমিনদের সম্পর্কে বললেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। একটু আওয়াজ দিয়ে বলেন তো মুমিনদেরকে সাহায্য করেন কে? তাহলে আল্লাহকে যারা ঈমান এনেছে, আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, তারপরে সুম্মাস্তাকামু, এই রববিয়তের উপর যারা দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে, বাধা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, তারপরও দিন থেকে দূরে সরে যাবে না, আল্লাহ বলে তারা মুমিন। আর মুমিনদেরকে আমি আল্লাহ সাহায্য করি। সুবহানাল্লাহ। এটা বোঝাবার জন্য বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিলেন, কিন্তু নাস্তিকবাদীরা সহ্য করতে পারে? আওয়াজ দিয়ে বলেন, নাস্তিকবাদীরা সহ্য করতে পারে? আমার বন্ধুগণ, তাফসীরে মারিফুল কোরআন খুঁজে দেখবেন, আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনের ভিতরে ফালানোর জন্য, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য যে আগুনের কুণ্ডটা তৈরি করা হয়েছিল, 60 হাত উঁচা করে বাউন্ডারি দেওয়া হয়েছিল, তারপরে আমার বন্ধুগণ আগুন দেওয়া হয়েছিল, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে হাজির করা হলো, আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। লক্ষ লক্ষ মানুষ গ্যালারিতে বসে এই দৃশ্য দেখছে, কিন্তু মজার বিষয় হলো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের সামনে আনা হলো, ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা সামান্য কালো হয় নাই। তিনি আগুনের সামনে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসে, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নমরুদ কয় না হবে না, কয় না হবে না। লক্ষ লক্ষ মানুষ তার দিকে তাকিয়ে আছে, আর তার চেহারাটা কালো হয় না, তার এইভাবে চেহারা হাস্যোজ্জ্বল হবে না। তার এমন একটা আইন বানাইতে হবে, এমন একটা কাজ করতে হবে যাতে ইব্রাহিমের চেহারাটা আগুনে যাওয়ার আগে কালো হয়ে যায়, চেহারা মলিন হয়ে যায়। তাই নতুন একটা আইন বানাইলো, খুব ভালো করে বুঝবেন, নতুন একটা আইন বানালো। ওই আইনটা কি? নতুন আইন বানালো যে ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ লক্ষ মানুষের সামনে উলঙ্গ করে, ন্যাংটা করে আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, অসম্মানিত করে আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। ও আসলে এলাকার মুসলমানেরা, যুবকেরা, বাবাজিরা, উচ্চ আওয়াজে বলেন সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চায়, পৃথিবীর সবাই মিলেও তারা অসম্মানী করতে পারে না। আর আল্লাহ যদি কাউকে অসম্মানী করতে চায়, তাহলে সে সকালবেলা ভাত খাইলে আর দুপুরে ভাত খাওয়ার সময় পাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। ঠিক এমন সময় আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামের এই আইনটা হইছে, কিন্তু তার লুঙ্গি যে খুলবে আইনটা খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। এবার যেন নমরুদ ডাক দিয়া বলেন, আইন বাস্তবায়ন হয়ে গেল, তোমরা কেউ কেন তাড়াতাড়ি যাও না, যাইয়া তার লুঙ্গিটা খুলে নিয়ে আসো। এবার বলা হলো লিডার কেউ যেতে চায় না, সবার সাথে ইব্রাহিমের সম্পর্ক ভালো। এবার নমরুদ ধমক দিয়া কয়, সন্তানটা যার, এই লুঙ্গিটা খোলার দায়িত্ব নিতে হবে তার। বাবা আজর কুমারকে পাঠানো হলো। আজর কুমার ঠিক যখন ইব্রাহিম আলাইহিস সালামের লুঙ্গিটা দইরা টান দিবে, এমন সময় চেহারা কালো। তাফসীরের ভিতরে আসছে কারণ কি? কারণ হলো সন্তান যখন বিপদে পড়ে যায়, সবাই যখন পাশ থেকে চলে যায়, বাবা শত বিপদের মধ্যে হলেও সন্তানকে এইভাবে উদ্ধার করার জন্য, সাহায্য করার জন্য বাবা একমাত্র আগায় যায়। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মালিক আমি কেমন বাবা পাইলাম, আমার বাবা তো আমারে রক্ষা করার জন্য আসে না, বরং আমার লুঙ্গিটা খোলার জন্য আসে। আল্লাহ গো, বুঝতে পেরেছি বাবা আপন নয়, মা আপন নয়, ভাই আপন নয়, বোন আপন নয়, পৃথিবীর ভিতরে আমার কেউ আপন না। আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম তাহলে তোমার আপন কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি আমার আপন। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও জিবরাইল দেখো,
আমার ইব্রাহিম মহা বিপদের মধ্যে লক্ষ লক্ষ মানুষের সামনে অলঙ্গ করবে, তাকে লজ্জা দিবে। আমারে আপন বানাইছে, আমারে যেহেতু আপন বানাইছে, আমি আল্লাহ তারে হেফাজত করব। জিবরাইল রে তাড়াতাড়ি যা, জান্নাতি কাপড় নিয়ে তাড়াতাড়ি যা। বাবা আজর কুমার লঙ্গিটা দইনা যখন আস্তে করে দিছে টান, টান দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আমিন ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতি পোশাক পরাই দিছে। বলেন সম্মান দেওয়ার মালিক কে? আরো যারা বলো। আমার বন্ধুগণ, গ্যালারিতে যারা ছিল, এই হাজর কুমারের হাতে ইব্রাহিমের পরনের লুঙ্গি দেখা যায়, কিন্তু তার তো শরম দেখা যায় না, উলঙ্গ দেখা যায় না। এইটা দেখা সবাই তো আর বোকা না। ওই যে গ্যালারিতে যারা ছিল, তাদের মধ্য থেকে শত শত নয়, হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন এবার নমরুদের জ্বালা বাড়ছে না কমছে? কথা কয় না। জ্বালারে জ্বালা আরো জ্বালা, জ্বালারে জ্বালা আরো জ্বালা, জ্বালা আরো বাড়ছে। আমি চাইছিলাম কি আর হয়েছে কি? আল্লাহ কয়, এই বেয়াদব, ওই বেয়াকুব, তুই যা চাস তা হয় না, আমি আল্লাহ যা চাই তাই হয়। ঠিক কি না? তুই যা চাস তা তো হবে না, আমি আল্লাহর চাওয়াই তো হলো আসল চাওয়া। আবার খুব রাগ হয়ে কয়, তাড়াতাড়ি আগুনে ফালা, তারে আর জমিনে রাখা যাবে। আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝুন, এখান থেকে শিক্ষণীয় আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, এবার আল্লাহ তাআলা আগুনকে একটা নোটিশ করে দিলেন। কোরআনুল কারীমের ভিতরে আসছে, আল্লাহ পাক আগুনকে ডেকে বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক আগুনকে ডেকে বলেন, আগুন রে, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা। ও আসলে এলাকার মুসলমানেরা আওয়াজ দিয়ে বলে, আগুন তো শুনে একজনের কথা, চিল্লায়া আওয়াজ দিয়া বলতে হবে তিনি কে? আমার বন্ধুগণ, আল্লাহ কই না ঠান্ডা হয়ে যা, কারণ ঠান্ডা যদি বেশি হয়, বেশি ঠান্ডার ভিতরে কষ্ট আছে না নাই? আসতে কেন? জোরে কোন না, আপনাদের আওয়াজ হচ্ছে না। বলেন বেশি ঠান্ডায় কষ্ট আছে না? বাসায় কি ফ্রিজ আছে না? ফ্রিজ বলেন, ফ্রিজ আছে? ফ্রিজের মধ্যে পার্ট কয়টা? জোরে বলেন, পার্ট কয়টা? দুইটা, একটা নরমাল আর একটা, কথা কয় না। আরে ভাই ডিপ বলেন, আরেকটা কি? ওই যে যেটা ডিপ, ওইটার মধ্যে কিছু রাখলে এটা বেশি ঠান্ডা হয়, আর বেশি ঠান্ডা হওয়ার কারণে হাতে রাখা যায় না। ঠিক কি না? আল্লাহ যদি কয় ঠান্ডা হয়ে যা, তাহলে তো ঠান্ডা বেশি হয়ে যাইব। আল্লাহ কয় আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক, যতটুকু আরাম প্রয়োজন ততটুকু হয়ে যা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মজার বিষয়, এই যে মাত্র আসলাম, মজার বিষয়, ওই আগুনের ভিতরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে রাখছে 40 দিন। জোরে বলেন কয় দিন? আরো জোরে সবাই কোন? মজার বিষয় এখানে 40 দিন রাখলে কেন? আরে ভাই, আল্লাহ তো আগুন নিভাই দিলে পারতো, পারতো কিনা? আল্লাহ তো সাথে সাথে উঠাই নিলে পারতো, পারতো কিনা? আল্লাহ আকাশে উঠাই নিয়ে আল্লাহর কুদরত দেখাইতে পারতো, আওয়াজ দিয়ে বলেন পারতো কিনা? আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে 40 দিন রাখার কারণ হলো, আল্লাহ কয়, এ নমরুদা, আমার ইব্রাহিম রে শেষ করার জন্য পায়তারা করছো, যে আগুনের কুণ্ড তুমি জ্বালাইলা, এই আগুনের মধ্য দিয়েই আমার ইব্রাহিমকে স্থানীয় নেতা থেকে আমি আল্লাহ তাআলা আন্তর্জাতিক নেতা বানাই দিব। আন্তর্জাতিক মানে পরিচিতি, এত বেশি পরিচিতি দিব, আগে যারা চিনতো না, এইবার কয় এই আজর কুমারের পোলা বলে একটা আছে, এটার আগুনে ফালাইছে, এটা পড়ে না, এটা পৃথিবীর ঘটনা, এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক জেলা থেকে আরেক জেলা, এইভাবে এক শহর থেকে আরেক শহর, এক দেশ থেকে আরেক দেশ, আরেক থেকে আরেক দেশ, এই আগুনের ভিতরে আল্লাহ কয় 40 দিন রাইখা আমি আল্লাহ স্থানীয় নেতা থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে আন্তর্জাতিক নেতা বানাই দিলাম। কথা বলেন ঠিক কিনা?
আমার বন্ধুগণ, এখান থেকে জালেমেরা শিক্ষা নেয় নাই, এখান থেকে যারা তালাম যেভাবে যারা জালেম তারা শিক্ষা নেয় নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তারা ভেবেছিল হযরত উলামায়ে কেরামকে জেলখানায় রাখলে তাদের চরিত্রের এইভাবে উপর কালি মাখা যাবে। তারা ভেবেছিল উলামায়ে কেরামদেরকে জেলখানার ভিতরে ঢুকায়া তাদের চরিত্র নষ্ট করা যাবে। তারা ভেবেছিল এইভাবে জেলখানার ভিতরে ঢুকায়া তাদের জনপ্রিয়তা কমানো যাবে। আল্লাহর কসম, যেই সমস্ত উলামায়ে কেরাম জেলখানার ভিতরে গিয়েছে, আল্লাহ পাক তাদের জনপ্রিয়তা আকাশচুম্বী বানাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল ওই যে নমরুদ আমার বন্ধুগণ 40 দিন রাখছিল ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ করার লাইগা, বরং শেষ করতে পারে নাই। সম্মান আরো বাড়ছে, পরিচিতি আরো বাড়ছে, আমার বন্ধুগণ জনপ্রিয়তা আরো বাড়ছে। ঠিক তদ্রুপ যে সমস্ত উলামায়ে কেরাম হকের কথা বলে, ইসলামের কথা বলে, আমার বন্ধুগণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলে, যারা জেলখানায় গেছে তাদের জনপ্রিয়তা কমে নাই, বরং আগের চাইতে হাজার গুণ নয় লক্ষ গুণ জনপ্রিয়তা বেড়ে গেছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ 40, খারাপ লাগতেছে নাকি? 40 দিন রাখলো। 40 দিন রাখার পরে যেদিন বাহির করবে, আমার বাবাজিরা বলেন তো, আমাদের দেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, ইসলামী আন্দোলন, অনেক দল আছে। আমার বন্ধুগণ, যেই দলের নেতা জেলখানায় যায়, জেলখানা থেকে যেদিন বাহির হবে, আওয়াজ দিয়া বলেন ওই দিন তার কর্মীরা জেলখানার গেটের মধ্যে যায় কি যায় না? আরো জোরে কোন? ফুলের মালা নিয়ে যায়, যায় না? হ্যাঁ, ফুলের মালা নিয়ে যায় যে হুজুর বাইরে আছেন, এই যে আমাদের পক্ষ থেকে একটা ফুলের মালা, আর কি আমরা দিব? আমার বন্ধুগণ ফুলের মালা নিয়ে যায়। আবার সাংবাদিকেরা যায়, সাংবাদিকেরা একটা কমন প্রশ্ন করে, নেতাজি আপনি জেলখানায় গেছেন কেন? ও নেতাজি আপনি জেলখানায় গেছেন কেন? সব নেতারা একটা কমন বক্তব্য দেয় যে ষড়যন্ত্রমূলক মামলায় আমি জেলখানায় গেছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের ভক্তরাও গেছে, ফুলের মালাও নিয়ে গেছে। তবে সারা পৃথিবী থেকে বড় বড় সাংবাদিক, যেহেতু আগে কোনোদিন কেউ আগুন থেকে বাঁচে নাই, এইটাই প্রথম ঘটনা, সারা পৃথিবী থেকে বড় বড় সাংবাদিকেরা হাজির হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাংবাদিক বিন্দু আবার ডাক দিয়ে বলে, ইব্রাহিম আগুনের মধ্যে আগে কাউকে পড়তে দেখি নাই, এটাই দেখলাম প্রথম ঘটনা। ইব্রাহিম বলতো, ইব্রাহিম বলে 40 দিন পর্যন্ত দাওয়াতি কাজ করতে পারি নাই। 40 দিন পর্যন্ত দাওয়াতি মিশন আমার বন্ধ ছিল। ও সাংবাদিক ভাইয়েরা, বেশি প্রশ্নের জবাব দেওয়া যাবে না, আমাকে মাত্র 3টা প্রশ্ন করবেন। এবার সাংবাদিকরা কয় ঠিক আছে 3টা প্রশ্ন। তার ভিতরে 1 নাম্বার প্রশ্ন হলো, ইব্রাহিম রে, আগুনের মধ্যে মানুষ বাঁচতে পারে এটা কোনোদিন জানি না, কোনোদিন শুনি নাই, এবার জানলাম, শুনলাম, নিজ চোখে দেখলাম। ও ইব্রাহিম বলো তো আগুনের মধ্যে বাঁচছো কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আমি বাঁচি নাই, আমারে বাঁচাইছে একজন। একটু চিল্লায়া আওয়াজ দিয়া বলেন তো তিনি কে? আল্লাহ যারে বাঁচাইতে চায় তারে কেউ মারতে পারে? কথা বলে না, মারতে পারে? আল্লাহ যারে বাঁচাইতে চায় তারে কেউ মারতে পারে না। এবার কয় ঠিক আছে বুঝলাম, আল্লাহ তো বাঁচাইছে, এইবার একটু কইবানি, এইবার একটু কও। এবার তোমায় একটু জানতে চাই, বলো তো, কেউ তো কাছেই যাইতে পারি নাই, তুমি 40 দিন আগুনের ভিতরে কি খাইছো? সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যে 40 দিন আগুনের ভিতরে ছিলাম, এই 40 দিন আমি দুনিয়ার কোনো খাবার খাই নাই, দুনিয়ার কোনো খাবার খেতে হয় নাই, দুনিয়ার কারো কাছে খাবার চেতে হয় নাই। এই 40 দিন আমার আল্লাহ প্রতিদিন জান্নাত থেকে আমার জন্য খাবারের ব্যবস্থা করে দিছে। ঠিক আছে, আল্লাহ তোমারে বাঁচাইছে, জান্নাত থেকে আল্লাহ খাবারের ব্যবস্থা কইরা দিছে। এইবার একটু জানতে চাই, এবার একটু বলবানি, ওই আগুনের ভিতরে তুমি কেমন ছিলা? আমরা তো কেউ কাছেই যেতে পারি নাই, আকাশ দিয়া পাখি গেলে ওই পাখিগুলাও পড়ে যাইতো। বলো তো তুমি এখানে কেমন ছিলা? ইব্রাহিম আলাইহিস সালাম কই, কেমন ছিলাম এটা তো বলতে পারবো না, তবে সাংবাদিক ভাইয়েরা শোনো,